সালমান শাহ বাংলা সিনেমার এক চিরসবুজ নাম, যার জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক একটি সিনেমার গল্প। তার জীবনটা ছিল যেন কিয়ামত থেকে কিয়ামত। একদিকে ভালোবাসা, অন্যদিকে ট্র্যাজেডি। এক সময়ের টিনেজ ক্রাশ, লাখো তরুণীর স্বপ্নের নায়ক এবং বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম উজ্জ্বল এক অধ্যায়। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। এই ছোট্ট শহর থেকে উঠে এসে ঢাকার রূপালী জগতে তার উত্থান ছিল স্বপ্নের পৃথিবীর মতো। অন্তরে অন্তরে এক স্বপ্ন বুনেছিলেন সালমান, আর সেই স্বপ্ন তাকে নিয়ে গিয়েছিল শীর্ষস্থানীয় নায়কের আসনে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পৃথিবীতে সুখ বলে ক্যারিয়ারে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন সালমান। পথ চলা ছিল স্বল্পায়ু, তবে অত্যন্ত প্রভাবশালী। নায়কের জীবনের প্রতিটি বাঁক যেন সিনেমার গল্পের মতোই রোমাঞ্চকর, রহস্যময় এবং হৃদয়স্পর্শী। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার শুটিংয়ে প্রথম দেখা হয় মৌসুমীর সঙ্গে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি ছিল দুর্দান্ত। পর্দায় তাদের প্রেম যেন বাস্তব জীবনের চেয়েও বেশি বাস্তব মনে হতো। তখন থেকেই এই কিংবদন্তির জীবনে শুরু হলো প্রেম প্রিয়াসী এক অধ্যায়, যেখানে তিনি প্রতিনিয়ত খুঁজে ফিরতেন তার জীবনের ভালোবাসার গল্প। স্বপ্নের নায়কের সিনেমার চরিত্রগুলো ছিল জীবনের নানা রঙে রাঙানো। কখনো তিনি বিক্ষোভে একজন সংগ্রামী যুবক, কখনো স্নেহের মতো হৃদয়স্পর্শী সম্পর্কের গল্পে আবদ্ধ। অভিনেতার প্রতিটি চরিত্র ছিল এক একটি জীবন্ত ক্যানভাস, যেখানে তিনি কখনো হয়ে উঠতেন বিপ্লবী, আবার কখনো প্রেমিক। তার ক্যারিয়ারের সাফল্য যেন এক চাওয়া থেকে পাওয়ার গল্প। জনপ্রিয়তার শীর্ষে উঠেও সালমান ছিলেন খুব সাধারণ একজন মানুষ। স্নেহ সিনেমার মতোই তার জীবনে ছিল বন্ধু, পরিবার এবং তার দর্শকদের প্রতি অগাধ ভালোবাসা। নায়ক বলতেন, তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। এ যেন তার প্রতিটি ভক্তের জন্য ছিল ব্যক্তিগত উক্তি। তুমি মোর জীবনের ভাবনা। পারিবারিক জীবনেও সালমান ছিলেন আদর্শ স্বামী। এই ঘর এই সংসার সিনেমার মতোই তিনি চেয়েছিলেন একটি সুখী সংসার। স্ত্রী সামিরার সঙ্গে তার জীবন ছিল এক স্বপ্নময় গল্পের মতো, তবে সেই গল্পের মধ্যেও ছিল সত্যের মৃত্যু নেইয়ের মতো কিছু অমীমাংসিত অধ্যায়। সালমানের জীবন যেন এক রোমাঞ্চকর স্বপ্নের ঠিকানার যাত্রা, তবে সেই যাত্রা হঠাৎ থেমে গেল তুমি সুখে থেকো গানের করুণ সুরের মতো। ১৯৯৬ সালে এক সকালে তার মৃত্যু যেন সবাইকে শোকের সাগরে ডুবিয়ে দিল। সালমান শাহ চলে গেলেন, রেখে গেলেন সত্যের মৃত্যু নেই এর মতো এক সত্য। তিনি আজও বেঁচে আছেন ভক্তদের হৃদয়ে, তার সিনেমা আর গানের মাঝে। সব পাখি ঘরে ফিরলেও আর ফিরে এলো না এই দোয়েল, জানিয়ে গেলেন না কোনো ইতিকথা। জীবন সংসার ত্যাগ করে ছেড়ে গেলেন এই আঞ্জুমান। নায়কের মৃত্যু যেন ভক্তদের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিলেন। অনুরাগীদের চাওয়া থেকে পাওয়া হলো না এই প্রিয়জনকে, তবুও আশা ভালোবাসা নিয়ে অপেক্ষায় রইলেন কবে বিচার হবে। এত সাফল্যের পরেও তার জীবনের এই করুণ সমাপ্তি সবাইকে অবাক করেছিল। সালমান শাহ আমাদের মাঝে নেই, তবে তার প্রতিটি সিনেমা, প্রতিটি গান তাকে আজও জীবন্ত রাখে। সালমান শাহের গল্পটা আসলে এমন এক যাত্রা, যেখানে প্রেম যুদ্ধ অন্তরে অন্তরে আর প্রেম প্রিয়াসীর হাসির মধ্যে লুকিয়ে থাকে এক দুঃখের কাব্য। আর তিনি পেয়েছিলেন এক আনন্দ অশ্রুর জীবন, যিনি আজও আমাদের হৃদয়ে স্বপ্নের পৃথিবীতে বসবাস করেন। রাজু আহমেদ, কালবেলা।